ভিন্ন দিকে কারা নিয়ে গেল, কেন আমাদের উপর পুলিশ হামলা করলো, ধর্ষিতা থেকে শুরু করে যত সাক্ষী রয়েছেন প্রত্যেকের সুরক্ষা আসলে এই রাষ্ট্রের দেওয়া দায়িত্ব এবং বিচার করার দায়িত্ব তো অবশ্যই রাষ্ট্রের। আমাদের উপর বাকবিতণ্ডার সময় না দিয়ে আমাদের উপর হামলা করলো নাই। আপনি যদি আমাদের কর্মসূচির প্রথম দিন থেকে 24 ফেব্রুয়ারি থেকে আমাদের কর্মসূচিগুলো দেখেন, সেখানে আপনি তাকে পাবেন না। সে আমাদের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত না, সে আমাদের সাথে কোনো ব্যানারে কখনো নামেও নেই। তার সাথে কেন আমাদের সাথে মেলানো হচ্ছে সেটাও একটু খতিয়ে দেখেন আপনারা, যে কেন মেলানো হচ্ছে, কোন উদ্দেশ্যে মেলানো হচ্ছে। আপনাদের আন্দোলনটা ছিল ধর্ষণ এবং নিপীড়ন বিরোধী, কিন্তু সেটা ভিন্নভাবে ভিন্ন রূপে কেন ভিন্ন দিকে গেল? ভিন্ন দিকে কোন দিকে গিয়েছে? এই যে এখন এই যে এত সমালোচনা আপনাদেরকে নিয়ে কেন হচ্ছে? এটাই হচ্ছে এটা আপনারা সাংবাদিক আপনারা একটু ঘাটাঘাটি করেন যে ভিন্ন দিকে কারা নিয়ে গেল, কেন আমাদের উপর পুলিশ হামলা করলো। যেখানে আমাদেরই যদি পুলিশের উপর হামলা করার ইচ্ছা থাকতো সেটা আমরা 24 ফেব্রুয়ারিতে করতে পারতাম। সেদিন আমরা পুলিশের মুখোমুখি হয়েছিলাম। সেই একইভাবে স্মারকলিপি দিতে চেয়ে 11ই মার্চে যখন আমরা যাই, সেই সময় পুলিশ আমাদের উপর বাকবিতণ্ডার সময় না দিয়ে আমাদের উপর হামলা করলো। পেছন থেকে একজন নর্মাল আমাদের মতো মানুষ এসে একজনের ঘাট চেপে ধরলো। তাকে যখন সবাই রেজিস্ট করলো তখন দেখা গেল যে সে সিভিল পোশাকে পুলিশ। এবং এই বিষয়গুলো কেন হলো খতিয়ে দেখেন যে কার উদ্দেশ্যে কার নির্দেশে এগুলো হচ্ছে। পুলিশ অভিযোগ করছে আপনারা আসলে উদ্দেশ্যপ্রণীতভাবে আগে পুলিশের উপর হামলা করেছেন। আপনারা ওই যে ভিডিওটা ছড়িয়েছে, পুলিশও ছেড়েছে, সেগুলো হচ্ছে 2 দফা হামলা হওয়ার পরের ভিডিও। আপনারা লাইভ পাবেন, আপনারা শুরু থেকে মিছিলের শুরু থেকে ভিডিও পাবেন, সেগুলো দেখেন কারা হামলা আগে করেছে। এবং বাকবিতণ্ডাটা চলে, রোধ প্রতিরোধ চলে পুলিশের সাথে, প্রত্যেকটা মিছিলেই চলে। মুখোমুখি হলে সেদিন সেটার সময় না দিয়ে পুলিশ হামলা করে, লাঠিচার্জ করে। তখন তাকে ধর্ষকের পরিবার সহ অনেকে তাকে মেরে ফেলেছেন। তো এই যে সাক্ষীর যে সুরক্ষাটা আমাদের বর্তমান বিচার ব্যবস্থা দিতে পারছে না, এবং আমাদের 9 দফার দাবির মধ্যে যে আইনের সংস্কার রয়েছে, ধর্ষণের আইনের সংস্কার রয়েছে, তার মধ্যে এই যে সুরক্ষা, সাক্ষীর যে সুরক্ষার ব্যবস্থা করা, এটাও আমাদের একটা দাবি ছিল। এবং সেইটার জন্য মানে আমাদের যখন আসলে এই ধর্ষণ বিরোধী মঞ্চ বলেন বা বিভিন্ন জায়গার যাদের আসলে সরকারের উপর আস্থা রয়েছে, আমরা বিশ্বাস করেন আমরা আসলে সরকারের উপর আস্থা রাখতে চাই, কিন্তু যখন আসলে এই ঘটনাগুলো ঘটে তখন আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা নড়বড়ে হয়ে যায় এবং তখন আসলে আমাদের আন্দোলন চলমান থাকতে থাকে। এবং ভবিষ্যতে আমরা সেটা চাইবো যেন এই ধর্ষিতা থেকে শুরু করে যত সাক্ষী রয়েছেন প্রত্যেকের সুরক্ষা আসলে এই রাষ্ট্রের দেওয়া দায়িত্ব এবং বিচার করার দায়িত্ব তো অবশ্যই রাষ্ট্রের, এবং পাশাপাশি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং সেই জন্যই আমাদের এই 9 দফা দাবি বাস্তবায়ন করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। এবং আমরা স্মারকলিপিও দিয়ে আসতে চেয়েছিলাম। এবং আপনারা জানেন যে সেদিন আসলে পুলিশি যেই বাহিনী রয়েছে তারা আসলে আমাদের উপরে কীভাবে হামলা করেছে।